আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি জান্নাতুল মারোয়া ট্রাভেল অ্যান্ড ট্যুরস নিবেদিত সিআরএস টিভির আজকের রাতের সংবাদে। সঙ্গে আছি আমি সিফাত সুহেলি। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। চট্টগ্রামে টাইফয়েড প্রতিরোধে বিনামূল্যে টিকা কার্যক্রম শুরু। চবি নির্বাচনে পোস্টারবিহীন প্রচারণায় নজর কাড়ছেন তাজউদ্দিন। বোরকা পরে রাজধানীর মালিবাগে 500 ভরি স্বর্ণ চুরি। ইসরায়েল ফিলিস্তিনি গোষ্ঠীর চুক্তি স্বাক্ষর। গাজায় উচ্ছ্বাস। টাইফুন হালংয়ের কবলে জাপান, সতর্কতা জারি। এবং মেসির 10 নম্বর জার্সি পরে স্বপ্নপূরণ ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর। এবারে বিস্তারিত সংবাদ। চট্টগ্রামে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু হচ্ছে। 8 অক্টোবর চসিকের সংবাদ সম্মেলনে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জানান, ব্যক্তিগতভাবে এই টিকার খরচ 1400 টাকা হলেও সরকার বিনামূল্যে দিচ্ছে। 12 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত স্কুলে এবং 1 থেকে 13 নভেম্বর পর্যন্ত কমিউনিটিতে টিকা দেওয়া হবে। প্রায় 8,29,000 শিশুকে এই কার্যক্রমের আওতায় আনা হবে। ভ্যাকসিপি অ্যাপে জন্ম নিবন্ধন দিয়ে নিবন্ধন চলছে। ইতিমধ্যে 2 লাখেরও বেশি শিশু নিবন্ধিত হয়েছে। মেয়র অভিভাবকদের শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, টাইফয়েড মুক্ত চট্টগ্রাম গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী তাজউদ্দিন ভিন্নধর্মী প্রচারণায় আলোচনায় এসেছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 23-24 সেশনের এই শিক্ষার্থী প্রচলিত পোস্টার ব্যানার ব্যবহার না করে সোশ্যাল মিডিয়া ও ইমেইলের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। তিনি জানান, পরিবেশ বান্ধব প্রচারণার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছেন। এতে খরচ বাঁচছে এবং ক্যাম্পাসও থাকছে পরিচ্ছন্ন। শিক্ষার্থীরা তার এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স থেকে 500 ভরি স্বর্ণ চুরি হয়েছে। ঘটনাটি ঘটে 8 অক্টোবর রাত 3টার দিকে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে চোরেরা বোরকা পরে এসে দোকানের শাটারের তালা কেটে চুরি করেছে। দোকানের মালিকের দাবি, 400 ভরি স্বর্ণের জুয়েলারি ও 100 ভরি বন্ধকি স্বর্ণ লুট হয়েছে। চোররা 40,000 টাকার নগদও নিয়ে গেছে। চুরির খবর পেয়ে রমনা থানা পুলিশ ও ডিবি অভিযান শুরু করেছে। তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দোষীদের শনাক্তের চেষ্টা করছে। রমনা বিভাগের ডিসি বলেন, শপিং মলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তদন্ত করা হবে। যাত্রাবাড়ির আগের চুরির সঙ্গে যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি স্বাক্ষর হয়েছে। এ খবরে গাজায় আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকে আনন্দ অশ্রু ঝরিয়েছেন, বাঁশি ঢোল বাজিয়ে নাচ গান করেছেন। চুক্তি অনুযায়ী 6 সপ্তাহ ধরে যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এ সময়ে হামাস জিম্মিদের মুক্তি দেবে, ইসরায়েল বোমাবর্ষণ বন্ধ করবে, বন্দীদের ছেড়ে দেবে এবং সেনা প্রত্যাহার শুরু করবে। যদিও গাজার মানুষ চুক্তিতে স্বস্তি প্রকাশ করেছেন, তবে ধ্বংসস্তূপে হারানো জীবন ও বাড়িঘরের শোক এখনো তাদের হৃদয়ে রয়ে গেছে। জাপানে তীব্র আঘাত হেনেছে টাইফুন হালং। প্রবল বাতাস ও ভারী বর্ষণে উপকূলীয় এলাকা প্লাবিত হয়ে পড়েছে। জাপান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সমুদ্র উপকূলীয় অঞ্চলে উচ্চ জলোচ্ছ্বাস এবং ভূমিধসের ঝুঁকি দেখা দিয়েছে। বহু এলাকায় গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। স্থানীয় প্রশাসন জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। বিশেষ করে দক্ষিণ ও পূর্বাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। খেলার সংবাদ। আঠারো বছর বয়সী আর্জেন্টিনার মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো ছোটবেলা থেকেই ফুটবল তারকা। 15 বছর বয়সে আর্জেন্টিনা অনূর্ধ্ব 17 দলে ডাক পান তিনি। ধীরে ধীরে জাতীয় দলের
দৃষ্টি আকর্ষণ করেন এবং 2022 সালে আর্জেন্টিনা অনূর্ধ্ব-20 দলে সুযোগ পান। 2025 সালে জাতীয় দলে খেলার পাশাপাশি রিয়াল মাদ্রিদে 6 বছরের চুক্তি সম্পন্ন করেন মাস্তান্তুয়ানো। মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার 10 নম্বর জার্সি পরে মাঠে নামার অভিজ্ঞতাকে তিনি তার ক্যারিয়ারের সেরা মুহূর্ত মনে করেন। মাস্তান্তুয়ানো জানিয়েছেন, 2026 বিশ্বকাপে খেলাটা তার স্বপ্ন এবং সেই জন্য তিনি কঠোর পরিশ্রম করবেন। চলতি মৌসুমে রিয়ালের হয়ে তিনি 9 ম্যাচে 1 গোল করেছেন এবং জাতীয় দলে 3 ম্যাচ খেলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এই ছিল আমাদের আজকের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সিফাত সোহেলি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।